৮ই ফেব্রুয়ারি প্রথম সমিতি নির্মাণ এবং তারপরে দুটো বৈঠকের পর আজ তৃতীয় বৈঠক শেষে রামনবমীর প্রচার অভিযান শুরু করল বিশ্ব হিন্দু পরিষদ। আগামী ২৭শে মার্চ রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। আজ থেকেই বিশ্ব হিন্দু পরিষদের প্রচার অভিযান। নগর সৌন্দর্যায়নের পাশাপাশি বিভিন্ন জায়গায় জায়গায় পতাকা লাগানো শুরু হয়ে গেল। রবিবার ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় ভগবান রামচন্দ্রের ছবি সহ একটি বড় ব্যানার লাগানো হয়। এছাড়াও পুরো শহর জুড়ে থাকবে ভগবান রামচন্দ্রের ছবি ও গেরুয়া পতাকায় সাজানো হবে। যেহেতু এবছর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি এবং সংঘ শতাব্দী উপলক্ষে ২০২৬ রামনবমী ঐতিহাসিক রামনবমী হতে চলেছে বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্ত সামাজিক সমরসতা প্রমুখ গৌরাঙ্গ তলাপত্র। এখনও পর্যন্ত যতগুলো রামনবমী হয়েছে ২০২৬-এর রামনবমীতে আরও বেশি সংখ্যক মানুষের যোগদান হতে চলেছে বলে আশাবাদী গৌরাঙ্গ তলাপত্র। এবং এ বছরের রামনবমীতে অনেক ভদ্র ও দিব্য বিষয় থাকবে, যাতে অন্যান্য বারের থেকে এ বছরের রামনবমীকে আলাদা রমন্যায়মী হিসেবে মানুষ বুঝতে পারে এবং এই রামনবমী সমগ্র হিন্দু সমাজে বিরাটভাবে সাড়া ফেলবে। প্রত্যেক বছরই রামনবমী এপ্রিল ও মে মাসের মধ্যেই হয়ে থাকে এবং সেই সময় নির্বাচনও থাকে। এ বছরও তার ব্যতিক্রম নয়। তবে নির্বাচন বলে রামনবমীর ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে না। এ বছরের রামনবমীতে বেশ কিছু নতুন আয়োজন করা হয়েছে। তার মধ্যে রামনবমীর শোভাযাত্রার মধ্যে নৃত্য পরিবেশন ও চিত্রকলা পরিবেশন হবে রামনবমী যে মাঠে অনুষ্ঠিত হয় সেখানে বলে জানান গৌরাঙ্গ তলাপত্র। আমাদের এটা তৃতীয় বৈঠক আজকে হয়েছে। ৮ তারিখে প্রথম সমিতি নির্মাণ হয়। সমিতি নির্মাণ হওয়ার পর আমাদের দুটো বৈঠক হওয়ার পর আজকে আমরা এখানে রামনবমীর প্রথম এবার ২০২৬-এর প্রচার, যে আমাদের প্রচার নগর সৌন্দর্যায়ন যে সমস্ত পতাকা আজকের থেকে লাগানো শুরু হয়ে যাবে। এই পুরো শহরকে ধীরে ধীরে আমাদের এই গেরুয়া এবং রামের ছবি দিয়ে সমস্ত শহর ছেয়ে দেওয়া হবে। এবার যেহেতু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছর পূর্তি এবং এই সংঘ শতাব্দীর সাথে আমাদের এবারের যে রামনবমী, ঐতিহাসিক রামনবমী এবার ২০২৬-এ হবে। দীর্ঘদিন যত রামনবমী হয়েছে, বিগত রামনবমীর থেকে এবার আরও অনেক বেশি সংখ্যায় মানুষের যোগদান হবে বলে আমরা মনে করছি। আর তার সাথে এবার রামনবমীর মধ্যে অনেক কিছু ইমপ্লিমেন্ট থাকবে, যাতে আরও ভব্য এবং দিব্য রামনবমী হয়। আশা করি আমাদের রামনবমীতে এবার সবসময় মানুষের একটা সাড়া ফেলবে এই রামনবমী সমগ্র হিন্দু সমাজে। বলছি যে সামনে বিধানসভা নির্বাচনের ঘোষণা হবে, তার মধ্যে রামনবমী পড়েছে, তো কীরকম পরিস্থিতিতে আপনারা সম্মুখীন হবেন কি মনে করছেন? নির্বাচনের সাথে রামনবমীর যে বিষয়টা রয়েছে, যে প্রত্যেকবার ঠিক দেখা যায় এই এপ্রিল মে মাসেই নির্বাচনগুলো হয়, আর আমাদের রামনবমীটা দেখা যায় যে আমাদের যে রামনবমীর যে সময়, সেই সময়টার সাথে সাথে নির্বাচনও মোটামুটি পাশে চলতে থাকে। বিগত দিনেও আমরা অনুমতি পেয়েছি, প্রশাসনিক অনুমতি, এবছরও আমরা পাব। নির্বাচনের কারণে কোনো বছর রামনবমী থেমে থাকেনি, এবারও তার ব্যতিক্রম হবে না। রামনবমী কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয়, রামনবমী নিজের মতন করে চলবে। পুরো হিন্দু সমাজ রামনবমীতে যোগদান করবে এই ধর্মীয় শোভাযাত্রায়, এবারও তার ব্যতিক্রম হবে না। নির্বাচনের মতন চলতে থাকবে সাধারণ নির্বাচন, রামনবমী নিজের রাস্তায় নিজে চলবে। ২০২৬-এর রামনবমীর নতুনত্ব কী থাকছে? এবার রামনবমী শোভাযাত্রার মধ্যে আমাদের ২-৩টে পরিকল্পনা রয়েছে। তার মধ্যে একটা মাঝখানে নৃত্য থাকবে। আমরা মোটামুটিভাবে একটু প্রস্তুত হয়েছি। রামনবমীর যে শেষের যে মাঠ, সেই মাঠেও আমরা রামায়ণের উপরে কিছু চিত্র ওখানে আমাদের প্রদর্শনী হবে। আর আরও ২-৩টে পরিকল্পনা ভাবা হয়েছে, যদি আগামী দিনে সার্থক করতে পারি তাহলে ঠিক থাকবে।